তো এটা হচ্ছে আমাদের ক্যামব্রিজ 10 এবং তার টেস্ট 1টা। তো এখানে হচ্ছে আমাদের টোটাল 13টা কোয়েশ্চেনের মতো অ্যান্সার করতে হবে। তো ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন, অ্যান্ড দেন হচ্ছে আমাদের সেন্টেন্স কমপ্লিশন টাইপেরগুলো কয়েকটা দেওয়া আছে বা সামারি কমপ্লিশন। তো আমরা হচ্ছে করা অবস্থায় এগুলো হচ্ছে দেখে ফেলবো, বাট এখন হচ্ছে আমরা একটা একটা করে কিওয়ার্ড ধরে রাখি। যেমন হচ্ছে এখানে বলা আছে এক্সাম্পলসের সাথে এস আছে, ইট মিনস দ্যাট তারা হয়তো প্লুরাল টাইপ অর্থাৎ মাল্টিপল টাইপের কিছু একটা ইউজ করবে, একটা না একের অধিক। অফ এনশাইন অ্যান্ড স্টেপ ওয়ালস, এনশাইন কি আমাদের প্রাচীন, স্টেপ ওয়ালস মানে হচ্ছে আমরা বোঝার সুবিধাতে ধরে নিই কুয়া বা টিউব জাতীয় কিছু আর কি। যেমন আমরা গ্রামের বাসায় দেখি না যে নিচ থেকে যখন আমরা পানি ওঠাই, এখন হচ্ছে আমরা টিউবওয়েল ইউজ করি, বাট আগে হচ্ছে ওরা হচ্ছে স্টেপওয়েলস ইউজ করতো, একটা বিশাল গর্তের মতো জায়গা যেখানে হচ্ছে তারা পানিটাকে স্টোর করে রাখতো আর কি। ক্যান বি ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখন হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। যদি আমরা পৃথিবীর মধ্যে দেশ আছে এটা অলমোস্ট হচ্ছে 200 টাকা মোরলেস সবগুলোতে যদি বলে দেন হচ্ছে আমরা বলবো যে এটা হচ্ছে ইনফরমেশনটা ট্রু, আর যদি না বলে দেন উই ক্যান সে দ্যাট লাইক ইটস অ্যাকচুয়ালি ফলস। আর যদি মেনশন না করা থাকে দেন নট গিভেন হবে, রাইট? এরপরে আমাদের যে ইনফরমেশনটা আমাদেরকে নিতে হবে এখান থেকে বলছে উইচ মানে হচ্ছে কোনটি, পার্ট অফ সাম স্টেপওয়েলস প্রোভাইডেড শেড ফর পিপল। এখন প্রোভাইডেড মানে হচ্ছে কি আশ্রয় প্রদান করা, প্রোভাইড শেড ফর পিপল মানে কোনটা হচ্ছে তাদেরকে আশ্রয় প্রদান করতেছে, এটা আমাদেরকে জানতে হবে। দেন হচ্ছে একটা ভালো কিওয়ার্ড এখানে দেওয়া আছে রাজস্থান, ইউ ক্যান ইজিলি অ্যাকচুয়ালি লোকেট ইট বিকজ অ্যাজ ইউ নো দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি আমাদের plural verb, sorry, not plural verb, it will be actually plural noun, so we can actually easily identify it. Okay, when we will read then we'll talk about it. The next one is how are frequent visitors to Stepwells nowadays. এখানে nowadays বলছে, আর আমরা একটা কথা মনে রাখবো, স্পেশালি যখন আমরা গ্যাপ ফিলিং করবো আমরা প্রিভিয়াস ওয়ার্ড বা এখানে যেগুলো থাকবে এগুলো হচ্ছে আমরা ভালো করে ফোকাস করবো, বিকজ এগুলো থেকে হচ্ছে ম্যাক্সিমামটা আসে, কারণ এখানে সিনিম ইউজ করতে পারে। আচ্ছা, এখানে বলছিল যে উইচ টাইপ অফ সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট উইচ লুক ইন সাউদার্ন রাজস্থান, এটা আমাদের কিওয়ার্ড, আমরা ইজিলি পেয়ে যাব। আর এখানে হচ্ছে কিছু একটা আশ্রয় প্রদান করতেছে, এটা আমরা বের করবো। দ্য নেক্সট ওয়ান ইজ, এটা হচ্ছে আমাদের জন্য আরও ইজি, বিকজ এখানে 500 দেওয়া আছে, আমরা ইজিলি লোকেট করে ফেলতে পারবো। আচ্ছা, আরও হচ্ছে ইজি, এগুলো হচ্ছে নাম্বার দেওয়া আছে, নাম্বার, তারপরে ইজিলি এগুলো হচ্ছে ইজিলি আমরা হচ্ছে লোকেট করে ফেলতে পারি স্ক্যানিংয়ের মাধ্যমে। হ্যাঁ, এরপরটা হচ্ছে আমরা পারবো, কারণ এখানে 10-26 দেওয়া আছে, তো যখন হচ্ছে পড়বো দেন হচ্ছে আমরা এগুলো ইজিলি বের করে ফেলবো। এরপরটা দেওয়া হচ্ছে 850, এরপরটা দেওয়া হচ্ছে 1700, তো আমরা যখন হচ্ছে পড়বো এগুলো হচ্ছে ইজিলি আমরা জাস্ট মাথায় রাখলাম, এগুলো হচ্ছে আমরা এইভাবে সলভ করে ফেলবো। সো এখন হচ্ছে আমরা পড়া শুরু করি। এখানে বলছে যে স্টেপওয়েলস, আমরা একটু আগে বলছি স্টেপওয়েলস কি, স্টেপওয়েলস হচ্ছে একটা পানি স্টোরেটের জায়গা ছিল যেখানে হচ্ছে পানি স্টোর বা কিপ করে রাখা হতো। তো মিলেনিয়াম এগো মানে হচ্ছে কি প্রায় 1000 বছর আগে স্টেপওয়েলস ওয়ার ফান্ডামেন্টাল মানে হচ্ছে কি এটা ইম্পর্টেন্ট ছিল তাদের জন্য টু লাইভ ইন দ্য ড্রাইয়েস্ট পার্টস অফ ইন্ডিয়া, মানে যেই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া শুষ্ক ছিল সেই জায়গার জন্য এটা একদম ম্যান্ডেটরি ছিল। রিচার্ড ক্রক্স ট্রাভেলড টু নর্থ ওয়েস্টার্ন, অর্থাৎ ইনি এই জায়গাতে ভিজিট করছে। ডকুমেন্ট মানে কি কোনো কিছু হচ্ছে রেকর্ড করা, মানে একদম নথিভুক্ত করা। দিস স্পেকটিকুলার মানে হচ্ছে ইমপ্রেসিভ মনুমেন্টস ফ্রম এ বেজেনার, মানে হচ্ছে আগেরকার যুগের কথা বোঝাচ্ছে। দ্য নেক্সট লাইন ইজ আমাদের যে নেক্সট প্যারাগ্রাফটা, ডুরিং দ্য 6th and 7th centuries, অর্থাৎ এই সময়ের ভিতরে একটা টাইম ফ্রেমের কথা বলতেছে। দ্য ইনহ্যাবিটেন্স মানে কি রেসিডেন্স, বা হচ্ছে আমাদের যে একটা সমাজের মধ্যে যখন হচ্ছে আমরা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বাস করি তখন আমরা কী বলি, ইনহ্যাবিটেন্স বলতে পারি তাদেরকে, বা আমরা সিটিজেনও বলতে পারি, নাগরিক বলতে পারি। অফ দ্য মডার্ন ডে স্টেট অফ গুজরাট অ্যান্ড রাজস্থান, অর্থাৎ মডার্ন ডেতে এটা পরিচয় কী নামে, গুজরাট অ্যান্ড রাজস্থান নামে। ইন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ান ডেভেলপ, তারা কিছু একটা ডেভেলপ করছিল, কী করছিল, এ মেথড অফ গেইনিং মানে হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য, টু ক্লিন ফ্রেশ গ্রাউন্ড ওয়াটার ডুরিং দ্য ড্রাই সিজন ফর ড্রিঙ্কিং, বাথিং, ওয়াটারিং অ্যানিমেলস অ্যান্ড ইরিগেশন, অর্থাৎ তাদের 5টা কারণে এরা হচ্ছে একটা মেথড আবিষ্কার করছিল। এরপর বলছিল হাউএভার, যাই হোক, এখন হচ্ছে কথা হয়তো ঘুরাই দিবে। দ্য সিগনিফিকেন্স মানে কি ইম্পর্টেন্স অফ দিস ইনোভেশন, এটার যে আবিষ্কারের যে সিগনিফিকেন্সটা বা এটার গুরুত্বটা, দ্য স্টেপওয়েল গোজ বিহাইন্ড ইটস ইউটিলিটেরিয়ান অ্যাপ্লিকেশন। আচ্ছা, এটা বলতেছে কি এটার যে শুধু এই 5টার মধ্যে সীমাবদ্ধ ছিল না, যে ড্রিঙ্কিং, বাথিং, ওয়াটারিং অ্যানিমেলস অর ইরিগেশন মানে সেচ ব্যবস্থা, পানি, তারপর হচ্ছে কি ওয়াটারিং, বাথিং, ড্রিঙ্কিং, এগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটার যে সিগনিফিকেন্সটা এটা হচ্ছে ইউটিলিটেরিয়ান, অর্থাৎ প্র্যাকটিক্যাল ইউজের মধ্যে এটা চলে আসছিল।
বোঝাচ্ছে এটার ইম্পর্টেন্সটা আর কি, যে এটার ইম্পর্টেন্সটা অনেক ইমেন্স ছিল। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই ধরনের কোনো ওয়ার্ড পাই নাই, সো তাই আমরা এবার নেক্সট প্যারাটা পড়ি। সো ইউনিক টু দিস রিজন, ইউনিক মানে কি অনলি, টু দিস রিজন, রিজন মানে হচ্ছে এরিয়া বা জোন, অর্থাৎ এরিয়া বলতে কার কথা বোঝাচ্ছে, আমরা কোন ডকুমেন্ট পড়তেছি এখানে, আমরা ইন্ডিয়া সম্পর্কে পড়তেছি। তো ইউনিক রিজন, রিজিয়ন মানে হচ্ছে ইউনিক, মানে এই এরিয়াতেই ছিল। কোনটা ছিল? স্টেপলস আর অফেন আর্কিটেকচারালি কমপ্লেক্স অ্যান্ড ওয়াইডলি ইন সাইজ অ্যান্ড শেপ। এটা হচ্ছে আর্কিটেকচারালি বা স্ট্রাকচারালি স্ট্রাকচার ওয়াইজ এটা হচ্ছে অনেকটা কমপ্লেক্স ছিল, অ্যান্ড ভেরি ওয়াইডলি ইন সাইজ অ্যান্ড শেপ, সাইজে এবং সেজে এটা হচ্ছে কি অনেক কমপ্লেক্স এবং অনেক বড় ছিল। এবং এটা কই পাওয়া যেত, এটা ডিরেক্ট বলে দিয়েছি, ইউনিক টু দিস রিজন, ইট মিনস দ্যাট ইট ক্যান ফ্লন্ট অনলি দ্য এরিয়া, নট অ্যানাদার পার্টস অফ ওয়ার্ল্ড, নট লাইক বাংলাদেশ, নট লাইক পাকিস্তান, নেপাল, ভুটান, or blah blah stuff, I mean others countries, only one country. So it means that the answer will be false. Why is that? Because they say that they can be found all over the world, but they actually mention only one country here, and which is India, not like another country, not another country's name. So the answer will be false, I think. তো আমরা এটা যেটা বুঝলাম, এখানে হচ্ছে বিভিন্ন কান্ট্রির কথা বলা হয়নি, জাস্ট একটা কান্ট্রির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কি ইউনিক টু দিস রিজন, মানে হচ্ছে এই এরিয়া জুড়ে পাওয়া যায়। তো কোনটা? এই যে স্টেপওয়েলটা, এবং ইন্ডিয়ান নামটা এখানে স্পষ্টভাবেই বলা আছে। দ্য নেক্সট ওয়ান ইজ স্টেপওয়েলস হ্যাড আ রেঞ্জ অফ ফাংশনস ইন এডিশন টু দোজ রিলেটেড টু ওয়াটার কালেকশন। আচ্ছা, এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আমরা উপরে পড়ে আসছি, যেমন আমরা বলেছিলাম যে ড্রিঙ্কিং, বাথিং, ওয়াটারিং, অ্যানিমেলস অ্যান্ড ইরিগেশন, অর্থাৎ 5টা কারণ। এরপর আমরা বলছিলাম শুধু 5টা কারণ না, নট অনলি দিস 5 reasons but also have another reasons, and it actually proved that like how important it was in this situation, I mean in that situation. But right now they're actually talking about like Stepwells had a range of functions. Function means like work or practical uses. Now let's jump to the next line. During their heyday means like it's a successful life, something like that. They were places of gathering, of issue and relaxation, and of worship for villagers of all but the lowest classes. আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন তারা বলছে, ডুরিং দ্যার হেডে মানে তাদের যে স্বর্ণযুগ বা সাফল্যের দিনগুলো ছিল, দে ওয়ার প্লেসেস অফ গ্যাদারিং, তারা একটা জায়গায় আসতো, গ্যাদার হতো মানে কি অ্যাকোমোলেট হওয়া, অর্থাৎ কোনো একটা জায়গায় জড়িত হওয়া, মানে জড়ো হওয়া আর কি। অফ লেজার তো বুঝি আমরা ফ্রি টাইম, অ্যান্ড রিল্যাক্সেশন মানে আনন্দ করার জন্য বা হচ্ছে রিল্যাক্স করার জন্য, অ্যান্ড অফ ওয়ারশিপ ফর দ্য ভিলেজার্স, যে প্রার্থনা করার জন্য তারা কোথায় আসতো, এই জায়গাগুলো আসতো। কোন জায়গায় আসতো? এই যে আমাদের স্টেপওয়েলটাতে আসতো। বাট এখানে কি বলছে, স্টেপওয়েলস হ্যাড এ রেঞ্জ অফ ফাংশনস, হ্যাঁ রেঞ্জ অফ ফাংশন এখানে বলা আছে, আমরা অলরেডি পেয়ে গেছি। গ্যাদারিং করতো, লেজার টাইমগুলো তারা ফ্রি টাইমগুলো স্পেন্ড করতো, রিল্যাক্স করতো, অ্যান্ড হচ্ছে ওয়ারশিপ বা প্রার্থনা তার করতো কোন জায়গায়, এই যে আমাদের এই জায়গাগুলোতে, অর্থাৎ যেখানে হচ্ছে আমরা স্টেপওয়েলসগুলো পাইতাম। যেমন হচ্ছে এখানে বলা ছিল রাজস্থান, গুজরাট, মানে যে যে জায়গায় স্পোর্ট পয়েন্টগুলোর কথা বলা হচ্ছে এখানে। তো এটা কি ট্রু নাকি ফলস? অবভিয়াসলি ইট ক্যান বি ট্রু, বিকজ previously we talk about like drinking, bathing, watering, and animals and irrigation, but right now they're actually talking about gathering, lasers, relaxation, and worship. It's actually totally missed this information. Like Stepwells had a range of functions. Yeah, it's true. Why is that? Because gathering, laser, relaxation, and worship, because of the reason. In addition, এছাড়াও to these related to water collection, we can find this information here: drinking, bathing, watering. So it's actually total mess, the information. So we can see that like the information is true. Whenever the information is really match each other, the information will be true. But whenever we didn't find anything, that time it will be not given. If they actually contradict each other, then it can be false. Okay, it can be a practical example. Like I said, আমি আপনাকে 5 টাকা দিচ্ছি. I said that like I actually give you 10 টাকা, but you said no, actually you actually give me 5 টাকা. So it's actually contradict each other. So it can be actually false. The next question is, the few existing stepwells in Delhi, whenever we actually look at any kind of like specific location or name, like this is place, right? Before that we can actually use a preposition here, like in Delhi, like in Bangladesh, like we can say like in Bangladesh at Dhaka, same here, are more attractive than those found elsewhere. এখানে বলছিল কি, আমরা ফিউ অল্প সংখ্যক হচ্ছে আমরা কোথায় পাই, দিল্লিতে পাই, আর মোর অ্যাট্রাকটিভ। আচ্ছা, আমরা একটা কথা এখানে বললাম, whenever like they actually compare each other, like
is actually compare type words, right? Compare, attractive, more attractive than those found elsewhere. এখন এলসওয়ার বলতে আমরা দুইটা পড়ে আসছি, রাইট? ওই যে গুজরাট ছিল, রাজস্থান ছিল, দিল্লিতে হয়তো আমরা পাবো। এখন আমরা যদি কম্পেয়ার রিলেটেড কোনো ওয়ার্ড দেওয়া থাকে দেন বলবো ইয়া ইটস অ্যাকচুয়ালি ট্রু। যদি না দেওয়া থাকে বলবো আসলে এটা নট গিভেন। যদি কন্ট্রাডিক্ট করে দেন ফলস। ওকে, লেটস জাম্প টু দ্য নেক্সট লাইন। Most stepwells are found dotted around the desert areas of Gujarat. আচ্ছা, ম্যাক্সিমাম হচ্ছে আমরা কই পাচ্ছি গুজরাটে, এটার নাম কি বেব দরকার নাই, অ্যান্ড রাজস্থান, মানে দুইটা জায়গায় যাদের নাম হচ্ছে বৌরি। ওয়াইল এখানে বলা হয়েছে যে ওয়াইল এ ফিউ অলসো সার্ভাইভ ইন দিল্লি, এখানে বলা হয়েছিল কি ফিউ এক্সিস্টিং মানে হচ্ছে এখন অস্তিত্ব আছে, ওইটার কথা বোঝাচ্ছে। যে স্টেবলস ইন দিল্লি এটা হচ্ছে ম্যাচ করছে ইনফরমেশনটা। সাম ওয়েল লোকেটেড ইন অর নিয়ার ভিলেজেস অ্যাজ পাবলিক স্পেস ফর দ্য কমিউনিটি। এখন হচ্ছে কি কমিউনিটি মানে কি সোসাইটি, আরও কিছু লোকেট করা হয়েছে তাদের সোসাইটির জন্য, এবং আরও কিছু আদার্স ওয়ার পজিশন মানে কি মানে প্লেস করা হয়েছে, মানে অবস্থানে এমন একটা অবস্থানে রাখা হয়েছে বিসাইড রোডস অ্যাজ রেস্টিং প্লেস ফর ট্রাভেলার্স, অর্থাৎ আমাদের যে ট্রাভেলারগুলো আছে তাদের জন্য এখানে জায়গা রাখা হয়েছে। তো এইখানে এমন ধরনের কোনো কথা পাইছি আমরা, এমন ধরনের কোনো কথাই পাই নাই যে আমাদের যে দিল্লিতে পাওয়া যেত এগুলো হচ্ছে মোর অ্যাট্রাকটিভ দেন দোজ ফাউন্ড ইন এলসওয়্যার, এই ধরনের কোনো কম্প্যারিজন নাই। আরেকটা কথা হচ্ছে যখন হচ্ছে মোর এই টাইপের কিওয়ার্ডগুলো দেওয়া থাকে ম্যাক্সিমাম হচ্ছে নট গিভেনই হয়। যদিও এটা আমরা প্রুফ হিসেবে দেখছি যে এখানে বলা হয়েছিল দিল্লিতে কিছু সংখ্যক পাওয়া যায়, বাট এখানে তাদের বিউটিনেস নিয়ে কোনো কথা বলা হয় নাই, যেহেতু বলা হয়নি এটা হবে নট গিভেন। The next one is number 4. It took workers many years to build the stone steps characteristics of stepwells. So we have to identify it like any kind of time frame. Like we can say like যদি আমরা হচ্ছে একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করি যে এই বিল্ডিংটা তৈরি করতে লেগেছে অলমোস্ট হচ্ছে 2 ইয়ার বা 2 বছর, এমন কোনো একটা টাইম ফ্রেমের কথা বলা থাকবে। যদি থাকে তো আমরা ট্রু দিয়ে দিব, না থাকলে নট গিভেন, আর যদি নাই মানে কন্ট্রাডিক্ট করে ফলস দিয়ে দিব। তো এরপর হচ্ছে আমরা একটু নিচে যাই, আর এখান থেকে আমরা একটা কিওয়ার্ড ধরে রাখি, যেমন ইট টুক ওয়ার্কার্স মেনি ইয়ার্স টু বিল্ড স্টোন স্টেপস ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেপওয়েল, মানে এটার যে ট্রেড বা বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তৈরি করতে হচ্ছে মেনি ইয়ার্স লাগছিল, এই ধরনের কোনো কথা দেখি পাই কিনা। As the name suggests, stepwell comprise মানে কি কনসিস্ট মানে হচ্ছে গঠিত এ সিরিজ অফ স্টোন স্টেপস, আমরা এটা পেয়ে গেছি যে আমাদের এই কথাটা descending from ground level to the water source, normally an under ground aquifer, as it reads follow the rains. When the water level was high, the user needed only to descend a few steps to reach it. When it was low, several levels would have to be negotiated. Okay, এখানে আমরা কী করছে তারা এটা সম্পর্কে কথা বলে ডিরেক্ট হচ্ছে এটাতে জাম্প করছে, যেমন হচ্ছে দ্য নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটার লেভেল এটা স্টেপ উইল অল্টার ডুরিং দ্য কোর্স অফ দ্য ইয়ার। তাহলে আমরা বুঝতেই পারতেছি যদিও এখানে স্টেপ স্টোনের কথা বলা আছে, বাট এখানে কত বছর লাগছে কাজটা কমপ্লিট করতে, দেয়ার ইজ নো ইনফরমেশন হিয়ার, সো উই ক্যান সে দ্যাট দ্য ইনফরমেশন উইল বি নট গিভেন। যেহেতু এই ধরনের কোনো তথ্য দেওয়া নাই ডিরেক্টলি আমরা বলতে পারি নট গিভেন। এরপরটা যদি আমরা মেটিকুলাসলি একটু দেখি, পরটা আমাদেরকে কী চাইছে, দ্য নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটার লেভেল ইন স্টেপ উইল অল্টার ডুরিং দ্য, মানে বছর একটা সময় যেটা ওটা হচ্ছে কি চেঞ্জ হয়ে যায়। এখন আমরা যদি এই লাইনটা একটু আগে যেটা পড়ছিলাম যে when the water level was high the user needed only to descend a few steps to reach it, when it was low several levels would have to negotiate, এটা হয়তো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি একটু ইজি করি। ধরেন আপনি হচ্ছে পুকুর থেকে পানি আনবেন, পুকুর থেকে যে পানি আনবেন এটা হচ্ছে আপনার সিঁড়ির সাথে তুলনা করতে পারেন, যে একটা সিঁড়ি, দুইটা সিঁড়ি, তিনটা সিঁড়ি, চারটা সিঁড়ি, সামথিং লাইক দ্যাট। ওকে, এখন আমাদের যে পানির লেভেলটা, আচ্ছা এটা হচ্ছে চলে গেছে, তো আমি হচ্ছে আবার এটা ড্র করতেছি। ধরুন এটা একটা সিঁড়ি, এটা হচ্ছে আরেকটা সিঁড়ি, এটা হচ্ছে আরেকটা সিঁড়ি, এটা হচ্ছে আরেকটা সিঁড়ি, অর্থাৎ আমরা চারটা সিঁড়ির সাথে তুলনা করি। আর এখন হচ্ছে আমাদের পানিটা হচ্ছে এখানে আছে। এখন এই পানিটা যখন হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকবে, ধরেন এই পানিটা হচ্ছে এখান থেকে মানে পানিটা হচ্ছে লেভেলটা বাড়তেছে, মানে ধরেন বৃষ্টিপাত বা কোনো কারণে পানিগুলো এখানে জমা হচ্ছে, তো স্টোর বেশি হইতেছে পানিটা, ধরেন বাড়তে বাড়তে হচ্ছে 4 নম্বর সিঁড়িও ক্রস করলো, আরও বাড়ছে, বাড়তে বাড়তে একদম 3 নম্বরে চলে গেল। এখন কোনো একটা মানুষ যদি এখান থেকে পানি নিতে চায় তো কী করতে হবে, তার সিম্পলি 2টা স্টেপ যাবে, গিয়ে হচ্ছে পানিটা নিয়ে দেন হচ্ছে উপরে চলে আসবে।
এখন ঠিক তার বিপরীত, যদি ধরেন পানিটা আছে হচ্ছে এইখানে, এর আগে হচ্ছে আমরা 2 নম্বর সিঁড়ি থেকে হচ্ছে পানিটা নিতে পারতেছিলাম, এখন হচ্ছে কি আমাদেরকে পানিটা করেছি মানে 4 নম্বর সিঁড়ির নিচে আছে, তো আমাদের কী করতে হবে, 3 নম্বর সিঁড়িতে যেতে হবে, এখানে যেতে হবে, যাওয়ার পর দেন হচ্ছে আমরা পানিটাকে রিচ করতে পারবো। তো যেটা হচ্ছে আমরা বুঝলাম, এখন আমাদের কি মানে বেশি পরিমাণ নিচে নামা লাগবে, কারণ পানির লেভেলটা হচ্ছে নিচে, বাট পানির লেভেলটা যদি উপরে থাকতো আমাদেরকে কম কষ্ট করতে হতো। সেম কথাটা এখানে বলা হয়েছে, দ্য নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটার লেভেল ইন স্টেপওয়েল ওয়াটার ডুরিং দ্য কোর্স অফ এ ইয়ার। এখানে হয়তো কোর্স অফ ইয়ার মানে হচ্ছে বৃষ্টিপাত হয়, ওই যে আমাদের বর্ষাকাল বা পানি যখন শুকিয়ে যায়, ওই টাইপটা কি সামার বলে, এই টাইপের কথাবার্তা এখানে বলা হয়েছে। আর এখানে হচ্ছে এক্স্যাক্টলি সেম ইনফরমেশনটা দেওয়া আছে, ওয়েন দ্য ওয়াটার লেভেল ওয়াজ হাই, তাদের খুব অল্প সংখ্যক গেলেই পানি পাবে, বাট যখন হচ্ছে কম তাদেরকে বেশি যাইতে হবে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের এক্স্যাক্টলি ম্যাচ করতেছে। লেভেল স্টেবলস ওয়াটার ডুরিং দ্য মানে হচ্ছে এটা কি ওঠানামা করে, পানির লেভেলটা ওঠানামা করে সিজন অনুযায়ী। এই যে কথাটা এটা হচ্ছে এই লাইনটার সাথে টোটালি ম্যাচ করে, যদি একটু কমপ্লেক্স, বাট আশা করি আমি বুঝাইতে পারছি। এটা হবে কি আমাদের ট্রু। তো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের 6 নম্বর কোয়েশ্চেনে, আর এখানে বলা হচ্ছে 1 ওয়ার্ড অনলি, এটার নাম হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স বিলো। উইচ পার্ট, এখানে উইচ পার্ট আমাদেরকে বের করতে হবে, উইচ পার্ট অফ সাম স্টেপওয়েলস প্রোভাইডেড শেড ফর পিপল, মানে কোন একটা পার্ট আছে সেটা হচ্ছে শেড ফর পিপল মানে আশ্রয় দিত, সেটা হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো। সো ওয়েলস আর ভাস্ট, ভাস্ট মানে হচ্ছে বিগ, open craters with hundreds steps paving each sloping side of in interiors. Okay, others are more elaborate. elaborate আমরা বুঝি মানে বিস্তারিত, মানে ওই যে পাকা স্লোপিং সাইডের কথা বলতেছে, পাকা সিঁড়ি টিড়ি আছে না, সিঁড়ি না ওই যে ওয়ালগুলো আছে না, ওইগুলোর সম্পর্কে কথা বলতেছে। উইথ লং স্টেপ প্যাসেজ লিডিং টু দ্য ওয়াটার বাই সেভারাল স্টোরেজ। ওকে, বিল্ড ফ্রম স্টোন অ্যান্ড সাপোর্টেড বাই পিলার্স। আচ্ছা, এটা কী দ্বারা গড়িত, স্টোন নন্ত পাথর, অ্যান্ড সাপোর্টেড বাই পিলার্স। পিলার তো আমরা বুঝি যেমন আমরা বিল্ডিংয়ের কর্নার যেগুলো দেখি, ইট ক্যান বি পিলার্স, রাইট। দি অলসো ইনক্লুডেড পেভিলিয়ন্স, পেভিলিয়ন্স হয়তো তারা কিছু একটা আছে সেটা ইনক্লুড করছে। এবং দ্যাট মানে আমাদেরকে বুঝতে হবে কি প্রিভিয়াস রেফারেন্স, দ্যাট মানে এখানে পেভিলিয়ন্সটাকে বোঝাচ্ছে। শেল্টার্ড, এই যে আমাদের পেয়েছে শেড ফর পিপল, আর এখানে হচ্ছে শেল্টার্ড, এগুলো হচ্ছে সিমিলার টাইপ অফ ওয়ার্ড। ভিজিটার্স ফ্রম দ্য রিল্যান্ডলেস হিট, মানে অত্যাধিক তাপ থেকে এই যে পিলারটা আছে, মানে যেটা হচ্ছে তারা পেভিলিয়ন্স আছে আর কি, যে অলসো ইনক্লুড পেভিলিয়ন্স। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে এইভাবে কম্পেয়ার করতে পারি, ধরেন কোনো একটা জানালা বা কোনো একটা পর্দা হইতো, তারা একটা অ্যাড করছে যেন মানুষকে রোদ থেকে বাঁচাইতে পারে, তো কোনটা? দে অলসো ইনক্লুড পেভিলিয়ন্স। তো আমাদের অ্যান্সার হবে কি দে শেড ফর পিপল। আর এখানে বলাই আছে যে শেল্টার ভিজিটার ফ্রম দ্য রিল্যান্ডলেস হেড থেকে বাঁচানোর জন্য কোনটা? পেভিলিয়ন্স। তো আমাদের অ্যান্সার উইল বি পেভিলিয়ন্স, LIONS। ওকে, পেভিলিয়ন্স। এরপরে আমাদের কি হচ্ছে রাজস্থান। সো উই থিঙ্ক উই ক্যান ইজিলি অ্যাকচুয়ালি রিলোকেট ইট অ্যান্ড ফাইন্ড আউট ইট। আমরা এটা সহজে হচ্ছে পেয়ে যেতে পারি। তো আমরা হচ্ছে একটু স্ক্যানিং করি, এই যে সাউদার্ন রাজস্থান, এই যে এখানে পেয়ে গেছি এটা। তো এটা হচ্ছে আমরা এখান থেকে পাবো, আর এর আগে হচ্ছে আমরা দেখি এখান থেকে ওরা কী বলছে। মোস্ট ইমপ্রেসিভ ফিচার্স দ্যাট আর ইন্ট্রিগেট মানে কি, মানে অত্যন্ত কমপ্লেক্স টাইপের কিছু একটা, জটিল টাইপের হবে। decorative sculptures that embellish many stepwells, showing activities from fighting and dancing to everyone. এগুলো আমাদের পড়ার দরকারই নেই, কারণ আমাদের ইনফরমেশন ছিল হচ্ছে এটা, আমরা এটা পেয়ে গেছি। এরপর হচ্ছে কি হোয়াট টাইপ অফ সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট রাজস্থান হয়েছিল মেনশন ইন দ্য আর্টিকেল। দেখি আমরা এবার এটা পড়ি, এই লাইনটা পড়ি এখান থেকে। Their condition hasn't been held by recent dry spells. Southern Rajasthan suffered an 8-year drought, মানে হচ্ছে খরা বিটুইন এত থেকে এত সাল, অর্থাৎ 1996 থেকে 2004 সাল পর্যন্ত তারা একটা বিশাল বড় একটা খরা বা অনাবৃষ্টি যেটাকে বলা হয়, ওইটার মধ্যে তারা ভুগছে। তো আর্টিকেলের মধ্যে আমাদের ডাউট বা খরা সম্পর্কিত কথা বলা আছে। সো ড্রথ হবে এটা, DROUGST। তো এটা হচ্ছে ইজিলি ফাইন্ড আউট করা গেছে এখান থেকে। এরপরটা কি, এরপরটা বলা আছে নাউডেইসের কথা বলা আছে। তো নাউডেইস মানে হচ্ছে কি, এটার সিমিলার ওয়ার্ড ক্যান বি যে নাউডেইস বা প্রেজেন্ট ডেইস, সামথিং লাইক দ্যাট, 2 days, এমন কিছু হতে পারে। যখন এমন কোনো কথা পাবো দেন হচ্ছে আমরা এটাতে চলে আসবো। তো এরপর হচ্ছে আমরা নেক্সট চলে যাই। নেক্সটে দেখি আমরা
তো এইটা হচ্ছে ইজি হয়ে যাবে, কারণ এখানে হচ্ছে অনেক ইনফরমেশন দেওয়া আছে, যেমন 2001 কই আছে আমরা একটু খুঁজি। ওকে, আমাদের কাজ হচ্ছে 2001 শব্দটাকে বের করা। 2000, হ্যাঁ পেয়ে গেছি আমরা, এই যে 2001। তাহলে হচ্ছে আমরা এই লাইনগুলো হচ্ছে একটু পড়ি, এখান থেকে এতটা পর্যন্ত। রেজিস্টার্ড ইন দ্য 1960s এক্সিলেন্ট কন্ডিশন ডেসপাইট দ্য, মানে কোনো একটা খারাপ অবস্থা থেকে হয়তো এটা বেঁচে ছিল, অফ এত। দেখি আবার 2001-এ কী বলা হয়েছে। ইন জানুয়ারি 2001 বা 2001 দিস অ্যাক্সিডেন্ট স্ট্রাকচার সার্ভাইভড অ্যান আর্থকুইক হার দ্যাট মেজার 7.6 ইন রিক্টার স্কেল। তো এখানে স্পষ্টত বলা আছে যে ইন জানুয়ারি 2001 দ্য অ্যানশিয়েন্ট স্ট্রাকচার সার্ভাইভ অ্যান আর্থকুইক। আর এইটা বলছিল যে এক্সিলেন্ট কন্ডিশন ডেসপাইট দ্য, এটা রেজিলিয়েন্ট কন্ডিশনের মধ্যে ছিল, ডেসপাইট দেখি আর্থকুইক হওয়া সত্ত্বেও। তো এটা হচ্ছে কি আমাদের ভালো একটা অবস্থানে ছিল, এর জন্য হচ্ছে আমরা আর্থকুইকটাকে নিয়ে নিতে পারি অ্যান্সার। কি দ্য নেক্সট ওয়ান ইজ, ওকে এটা হচ্ছে আমরা আর্থকুইক নিয়ে নিলাম। আর দ্য নেক্সট ওয়ান হচ্ছে আমরা 10 নম্বরটা দেখি। 10 নম্বরটা কী বলা আছে। 10 নম্বর আমরা হচ্ছে 10-26 এই কথাটা যেই জায়গায় আছে ওইটা আগে লোকেট করি। আচ্ছা 10-26 এই যে আমরা পেয়ে গেছি 10-26 এখানে। তো আমরা এটা হচ্ছে পড়ি আবার। স্টেপস অন দ্য প্রডিউস এ জিওমেট্রিক্যাল প্যাটার্ন, এরপর হচ্ছে লুকস মোর লাইক এ আছে, আর্টিকেল আছে, দেন এ ওয়াল। আচ্ছা একটা কম্পেয়ার করবে এখানে। সো এনাদার এক্সাম্পল ইজ এই যেটা এই জায়গায় কোথায়, এই যে গুজরাটের নেক্সট টু দ্য সান টেম্পল, মানে এটার পাশে, বিল্ড বাই কিং বিহিমা এত টু অনার দ্য সান গড সুরাই। আচ্ছা ওনাকে হয়তো মানে রেসপেক্ট করার জন্য বা ওনার স্মরণ এটা বানাইছিল। এটা অ্যাকচুয়ালি রিজাম্বলস মানে লুক লাইক এ ট্যাঙ্ক। এই যে এখানে একটা কথা বলা আছে, রিজাম্বলস মানে কি সিমিলার টাইপ অফ কথাবার্তা, মানে এ লাইক মানে একই। আর এখানে একটা বলছিল যে লাইক আর হচ্ছে রিজাম্বলস সিমিলার টাইপের ওয়ার্ড, এ পেয়ে গেছি, দেন একটা ওয়ার্ডে আছে রাদার দেন এ ওয়াল। আচ্ছা দেন এ ওয়াল এই কথাটা পেয়ে গেছি। তো আমাদের একটা শব্দ এখানে নেওয়ার বাকি, সেটা হচ্ছে ট্যাঙ্ক। লুকস মোর লাইক এ ট্যাঙ্ক দেন এ ওয়াল। আমরা হচ্ছে এটা এখনো পাই নাই, জিওমেট্রিক্যাল প্রডিউস। ওকে, but displays the hallmarks of stable architecture, including 4 sides of step that descend to bottom in a stunning geometrical formation. জিওমেট্রিক্যাল ফরমেশন যে কথা, প্যাটার্ন একই কথা। এখানে বলা হয়েছে স্টেপস অন দার পরে আমরা খেয়াল করব ইনক্লুডিং 4 sides of steps that descend to the bottom in stunning geometrical pattern, মানে কোন জিনিসটা হচ্ছে জিওমেট্রিক্যাল একটা প্যাটার্ন তৈরি করছিল। এখানে স্পষ্ট বলে দিচ্ছে ইনক্লুডিং 4 সাইডসের একটা কি আছে জিনিস আছে, যেটা হচ্ছে একটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করছে। তাহলে 4 সাইড, বাট এখানে কী বলেছে ওয়ান ওয়ার্ড ওর এ নাম্বার। তো আমরা 4 সাইডে নিব, বাট এইভাবে লিখবো 4 SIDES। তো এটা হচ্ছে আমরা এখান থেকে পাইছিলাম। তারপর হচ্ছে আমরা ফার্স্টে কম্প্যারিজনটা দেখলাম। কম্প্যারিজনটা দেখার পর আমরা আমাদের জিওমেট্রিক্যাল প্যাটার্নের কথা বলা হয়েছিল, কোন জিনিসটা হচ্ছে জিওমেট্রিক্যাল প্যাটার্নটা তৈরি করে সেই জিনিসটা হচ্ছে আমরা বের করছি, দেন হচ্ছে বসাই দিয়েছি, দ্যাটস ইট। এইবার হচ্ছে আমরা এটা তো লাগবে না যেহেতু কোনো গ্যাপ ফিলিং দ্য গ্যাপ নাই। 1850 আছে এই জায়গায় যাই, 1850 আর হচ্ছে 1700, দুইটা আমাদের শিখে লাগবে। একটা হচ্ছে 1850 আর একটা হচ্ছে 1700। এখানে কি বলছে যে old deep and very dramatic has which provide a view of the steps, মানে কিছু একটা আসছিল সেটা হচ্ছে স্টেপ ভিউ প্রদর্শন করতো। এবার হচ্ছে আমরা 1850 খুঁজি। তো 1850 হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি। এরপর হচ্ছে আমাদের 1700, এটাও আমরা এখানে পেয়ে গেছি। তো আশা করি আমরা দুইটি ইনফরমেশন এখান থেকে পেয়ে যাব। তো এবার আমরা হচ্ছে পড়ে এগুলো হচ্ছে কি একটু অকওয়ার্ড টাইপের প্যাসেজ, মানে বিভিন্ন নাম দেওয়া আছে এখানে, যদি এগুলো লাগতেছে না সবগুলো। তো আমাদের যতটুকু লাগবে আমরা এতটুকু পড়ি। যেমন হচ্ছে বিল্ড ইন অ্যারাউন্ড 1850 বা 858 নেক্সট টু দ্য টেম্পল অফ, এই জায়গায় নেক্সট মানে হচ্ছে পাশে, দ্য বড়ি কম্প্রাইজ 100 অফ জিগজ্যাগিং স্টেপস দ্যাট রান অ্যালং 3 অফ ইটস সাইডস, 3টা সাইড হচ্ছে এটা থাকতো। অ্যান্ড স্লিপি ডিসেন্ডিং, এই যে 11 স্টোরেজ মানে হচ্ছে 11 তলা সমমান কিছু হতে পারে। ইটস 9 স্টোরস ডিপ উইথ দ্য লাস্ট 2 বিং আন্ডার ওয়াটার। আচ্ছা
এখানে একটা কথা বলা ছিল যে হ্যাজ টু আসছিল লেভেলস, আর এখানে বলছে যে উইথ লাস্ট টু বিং আন্ডার ওয়াটার। আচ্ছা, টু বিং আন্ডার ওয়াটার, তাহলে টু এখানে আমরা পেয়ে গেছি, বিং তাহলে এখান থেকে আমাদের একটা ওয়ার্ড নিতে হবে, তো আমরা হচ্ছে আন্ডার ওয়াটারটাকে নিতে পারি, যেহেতু হ্যাজ টু লেভেলস, হ্যাজ টু আন্ডারগ্রাউন্ড লেভেলস, যেহেতু টু হচ্ছে আমাদের প্লুরাল, এখানে হ্যাজ, আর এখানে আমাদের একটা শব্দই বাকি নেওয়ার মতো, সেটা হচ্ছে আমাদের আন্ডার ওয়াটার, তাহলে এখান থেকে আমরা আন্ডার ওয়াটারটাকে নিয়ে নিতে পারি, আন্ডার ওয়াটার। আর এখানে আমাদের ডিপ ভেরি ড্রামাটিক কাস্টমার প্রপার রিভিউ অফ দ্য স্টেপ। আচ্ছা, এটা হচ্ছে আবার আমরা একটু পড়ি। বারান্দাস, ওকে, রেজাল্টিং স্ট্রাইকিং প্যাটার্নস উইথ সিন ফ্রম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বের করতে হবে কোনটা হচ্ছে একটা স্টেপ, একটা ভিউর একটা স্টেপ তৈরি করি। ফোর্থ সাইড বারান্দাস উইচ আর সাপোর্টেড বাই অনেক পিলার্স ওভারলুক দ্য স্টেপ, ওভারলুক আর হচ্ছে আমাদের ভিউ, এটা হচ্ছে সিমিলার টাইপ অফ ওয়ার্ড। তো আমাদের কোনটা, এই যে বারান্দাস, উইচ আর, তাহলে প্রিভিয়াস রেফারেন্স কি বারান্দাস, তাহলে আমরা নিতে পারি বারান্দাস। হ্যাঁ, ওকে, হ্যাজ প্রোভাইড এ ভিউ অফ দ্য স্টেপস, অর্থাৎ এটার যে স্টেপগুলো আছে বারান্দা হচ্ছে এখানে সাপোর্ট করতেছে, ওভারলুক দ্য স্টেপ, তাহলে এখানে আমাদের নিতে পারি বারান্দাস, BERANDAS, বারান্দাস। তো এটা হচ্ছে মোটামুটি একটু ইয়ে ছিল, বাট ইজি ছিল হচ্ছে এখানে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারতেছিলাম এই শব্দগুলো, মানে এই সংখ্যাগুলো দ্বারা। তো এগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করলে এগুলো হচ্ছে আপনাদের ইজি হয়ে যাবে। তো আমাদের মেবি আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আমরা এবার দেখি লাস্টে আমরা পাই কিনা। আমরা মেবি 8 নাম্বার একটা বাকি রাখছিলাম। আচ্ছা, হু আর ফ্রিকোয়েন্ট ভিজিটর্স টু দ্য স্টেপওয়েল নাও ডেজ, এখানে নাও ডেজ আর টু ডে এগুলো হচ্ছে সিমিলার ওয়ার্ড, দেখি আবার পাই কিনা, মানে কারা হচ্ছে এখন ভিজিট করে। ফলোইং ইয়ার্স অফ নেগলেক্ট মেনি অফ দিস মনিউমেন্টস অফ মিডিয়েভাল হচ্ছে যে আমাদের আদিম যুগ, ইঞ্জিনিয়ারিং হ্যাজ বিন সেভ বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মানে এটা হচ্ছে এখনও বাইচে আছে এদের মাধ্যমে, উইচ হ্যাজ রিকগনাইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রিজার্ভিং দ্যাম অ্যাজ পার্ট অফ দ্য কান্ট্রিজ রিচ হিস্টোরি, মানে ওরা হচ্ছে এটাকে রিজার্ভ করতে চাইতেছে। এখন হচ্ছে ট্যুরিস্ট ফ্লক টু ওয়েলস ইন ফার ফ্লাং কর্নার্স টু দ্য নর্থ ওয়েস্টার্ন গেজ ওয়ান্ডার ইজ দিস আর্কিটেকচার মার্ভেলস ইয়ার্স এগো সার্ভ এজ এ রিমাইন্ডার বথ ইন্টিগ্রিটি অ্যান্ড আর্টিস্টিক অ্যান্সিয়েন্ট সিভিলাইজেশন। আচ্ছা, এখানে হচ্ছে ট্যুরিস্টের কথা বলতেছে, যেহেতু ইন্ডিয়ান গভর্নমেন্ট হচ্ছে এগুলোকে সংরক্ষণ করতেছে, তো এখন হচ্ছে ট্যুরিস্ট অ্যাট্রাকশন ওরা হচ্ছে বাড়াই দিছে। তো কারা হচ্ছে ফ্রিকুয়েন্টলি ভিজিট করতেছে, এখানে হচ্ছে ট্যুরিস্টরা হচ্ছে ভিজিট করতেছে, এই কথাটা এখানে লেখা আছে। ট্যুরিস্ট ফ্লক মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে আসে, তো আমরা হচ্ছে ফ্লক নেব না, আমরা জাস্ট ট্যুরিস্ট নেব, TOURISTS। তো আমাদের যে ফুল প্যাসেজটা এটার মিনিংটা কী হতে পারে, মানে একটা স্টেপওয়েলস বা কুয়া মানে ওদের প্রায় 1000 বছর আগের কথা আর কি। তো স্টেপওয়েলস মানে একটা পানি সংরক্ষণের একটা পদ্ধতি ছিল, তো ওই সময়টা অনেক ইম্পর্টেন্ট ছিল, এটার বিভিন্ন পারপাস ছিল, এবং এক সময় দেখা গেল যে এটা বিভিন্ন জায়গায়, যেমন গুজরাটের কথা বলা হয়েছিল, দিল্লি, রাজস্থান, তো এরপর হচ্ছে আর্থকুইকের কথা বলা হয়েছে বা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলা হয়েছে, ওই সময় হচ্ছে এগুলো টিকে থাকতে পারতেছিল, কিন্তু এগুলো হচ্ছে কি আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করছিল, মানে পরিচর্যার অভাবে। তো লাস্টের দিকে আবার ইন্ডিয়ানরা বা ওদের যে গভর্নমেন্ট আছে ওরা হচ্ছে একটা অ্যাকশন নিয়েছে যেগুলোকে রিস্টোর করার জন্য, যেন হচ্ছে ট্যুরিস্ট এগুলোকে ভিজিট করে এবং তাদের রিচ যে একটা কালচার আছে এটাকে ধরে রাখতে পারে। তো এটা ছিল হচ্ছে মূল ওভারভিউ। তো যেগুলো হচ্ছে সলভ করছে আপনারা যদি ভার্বাল এগুলো প্র্যাকটিস করেন দেন ইট উইল বি ইজিয়ার ফর এভরিওয়ান, ওকে।